এই খামারটা ভিজিট করতে আসছি। এই যে আমার পেছনে খামারটা দেখতেছেন, এই খামারে কি কি ভুল আছে এবং মাছের খামার করছে সাশ্রয়ের জন্য, তবে অনেক ভুল আছে। এই ভুলগুলো কি আমি এই ভিডিওতে দেখাই দেব। তার আগে প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে সকল খামারিদের জন্য জানাই দিবেন। কি সুন্দর কাঁঠাল, হ্যাঁ, এই কাঁঠাল পাকলে খাইতে হবে, এটা খুব টেস্টি হবে মনে হচ্ছে। আচ্ছা, ওকে। এই যে একটা সুন্দর মাছের খামার, হ্যাঁ। দাদু কেমন আছেন? দাদা আপনার নামটা বলেন একটু। আমার নামটা মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, এই খামারটা করতে আপনার কত টাকা খরচ গেছে? ওইটা আমার করতে মোটামুটি 1 লক্ষ টাকার মতো গেছে। খামারটা পুরান ছিল, পুরো খামারটা বাদে এইগুলো করতে 1 লক্ষ টাকার মতো গেছে। 1 লক্ষ টাকা গেছে, ঠিক আছে। কিন্তু এই পিরিতি নাকি কাঁঠালের আঠা, লাগলে পরে ছুটে না, ঠিক আছে? গোলমালে পিরিত করে না, আঠার লেগে গেলে কিন্তু ছুটে না কিন্তু, হোসেন ভান্ডারী ভাই, ঠিক আছে? এই যে এত সুন্দর এবং 1 লক্ষ টাকার উপরে খরচ করছেন, এটার মধ্যে তো অনেক ভুল আছে, বুঝতে পারছেন? আমি নাম্বার 1 বলে দেব। ধরেন এদিক থেকে আপনি আসেন না ইজিলি, মুরগিগুলোকে কিন্তু ধরতে পারতেছেন, এভাবে ইয়ে করে দিতে পারতেছেন সাইডে থাকলে, হ্যাঁ। এইটা যদি না কইরা আরেকটু যদি মানে গ্যাপ দিতেন, এখান থেকে 1 হাত এদিকে সুন্দর মতো মুভ করতে পারতেন, এদিক থেকে এসে এই দিয়ে আপনি ময়লাটা টাইনা আনতে পারতেন, এদিক থেকে আপনি টানতে পারতেন, আবার ওদিক থেকে টানতে পারতেন। এবং এখানে কিন্তু ধরেন মুরগি প্রবলেমে থাকতেই পারে, আপনারটা এখন উপর দিয়ে উইটা শাক করা লাগতেছে, তাই না দাদু? এখন সামনে এখনো আপনি এডিট করতে পারেন জিনিসটা। এবং হোসেন ভান্ডারী ভাই, আপনার কি বড় না ছোট? না, আমার ছোট। ছোট হলে কি হইব, মোর এই জগতে কিন্তু আপনার থেকে অনেক অভিজ্ঞ, না হলে আমি তো আইছি 1 বছর হইছে। আচ্ছা, যাই হোক, জীবনের অভিজ্ঞতা হয়তো বা আপনি নাকি পরামর্শ দিছিলেন যে এখানে গ্যাপ রাখেন, কিন্তু বড় ভাই কথা শুনে নাই। হ্যাঁ হ্যাঁ, দিছে দাদু বলছে, আবার মাইন্ড করেন না, কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এই যে একটা সুন্দর মাঠের মধ্যে আপনার আরেকটা এখানে ভুল আছে। এই যে চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদ বলতেছে কি, ক্যামেরার সামনে চাঁদ মানে হচ্ছে এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ। খামারটা লোকেশন পজিশন ভুল হয়েছে, বুঝছেন দাদু? হ্যাঁ, জায়গায় করছে, কিন্তু সামনে বারে এই ভুল করা যাবে না দাদু, ঠিক আছে? ওকে, ওই সাইড থেকে একটু দেখি। আচ্ছা, এই যে পুকুর পাড়ে, হ্যাঁ, পুকুর পাড়ে এরকম সুন্দর একটা খামার, এই সামান্য ভুলের কারণে মুরগির পারফরমেন্স মিনিমাম 100 গ্রাম কম পাবে, বুঝছেন? আর এদিকে যেগুলো থাকবে এগুলো ছুটাই দিব কেডা, হ্যাঁ? তারপর অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোলের ক্ষেত্রে ওই জায়গাটা থাকলে, ঠিক আছে, আমরা একটু ভিতরে ঢুকবো। এই খামারে এই স্প্রে আছে দাদু? আর তাহলে কি করা, গুড। এখানে আবার একটা নাম, এদিক থেকে এগিয়ে জেনারেটর ব্যবহার করতেছেন, কারণ গরমকালে বিদ্যুৎ চলে যায়। আচ্ছা, ওকে। এই যে দেখেন, আপনার ভিতরে এদিক দিয়ে যাইতে একটু ইজি হয় না, কিন্তু এদিক দিয়ে তো যাইতে পারতেছেন না দাদু, ওদিক দিয়ে যাইতে পারতেছেন না। এই জন্য জীবনে মাঝে মধ্যে নির্দেশনা দেওয়া আছে, কিছু কিছু জিনিস ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার মেন্টালিটি না থাকলে আপনি ঠকবেন। মাঝে মধ্যে রাগ উঠবে, কিন্তু রাগ দেখানো যাইতো না। এখানে যদি হালকা 1 হাত ছেড়ে দিতেন, এত কয়টা মুরগি হয়তো কমতো, কিন্তু সুবিধা পাইতেন বেশি। এখন এদিক দিয়ে উপর দিয়ে উইটা কাজ করা কিন্তু কঠিন হয়ে যায়, বোকা, বুঝেন না? এই যে এখন এইটা যে আছে আপনার, ওইদিকে যদি 1 হাত গ্যাপ থাকতো, দ্রুত সময় গিয়ে একটা ইয়ে দিয়ে পাবে ঠাই না, দুনো সাইড থেকে ঠাই না, গ্যাসের লোডটা কমানো যাইতো। যাই হোক, ঠিক আছে, সবকিছুই আপনারা অবশ্যই ভিডিওটা সাপোর্ট দিবেন এবং বাংলাদেশে যারা যারা এরকম খামার করছে এই ভুলগুলো ধরাই দিয়া তারা যাতে ক্ষতির সম্মুখীন না হয়, এটা আমাদের দায়িত্ব। মার্কেটের বাজার খুব খারাপ অবস্থা, তো এই অবস্থায় টিকে থাকতে গেলে আবার মাছ আর খামারের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ শেষের দিকে যদি মুরগির বাজার কম থাকে, লিটারে হলে কিন্তু মুরগি রাখা যায় না, বাট মাছায় কিন্তু আর কয়েকদিন রাখা যায়।
কি সুন্দর কাঁঠাল, হ্যাঁ এই কাঁঠাল পাকলে খাইতে হবে, এটা খুব টেস্টি হবে মনে হচ্ছে। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা একটু ভিতরে ঢুকবো। এই খামারে এই স্প্রে আছে দাদু? আর তাহলে কি করা, গুড। এখানে আবার একটা নাম এদিক থেকে এগিয়ে জেনারেটর ব্যবহার করতেছেন, কারণ গরমকালে বিদ্যুৎ চলে যায়। আচ্ছা ওকে, এই যে দেখেন আপনার ভিতরে এদিক দিয়ে যাইতে একটু ইজি হয় না, কিন্তু এদিক দিয়ে তো যাইতে পারতেছেন না দাদু, ওদিক দিয়ে যাইতে পারতেছেন না। এই জন্য জীবনে মাঝে মধ্যে নির্দেশনা দেওয়া আছে, কিছু কিছু জিনিস ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার মেন্টালিটি না থাকলে আপনি ঠকবেন। মাঝে মধ্যে রাগ উঠবে, কিন্তু রাগ দেখানো যাইতো না। এখানে যদি হালকা এক হাত ছেড়ে দিতেন, এত কয়টা মুরগি হয়তো কমতো, কিন্তু সুবিধা পাইতেন বেশি। এখন এদিক দিয়ে উপর দিয়ে উইটা কাজ করা কিন্তু কঠিন হয়ে যাবে, বুঝেন না? এই যে এখন এইটা যে আছে আপনার, ওইদিকে যদি এক হাত গ্যাপ থাকতো, দ্রুত সময় গিয়ে একটা ইয়ে দিয়ে পাবে ঠাই না, দুনো সাইড থেকে ঠাই না, গ্যাসের লোডটা কমানো যাইতো। যাই হোক ঠিক আছে, সবকিছুই আপনারা অবশ্যই ভিডিওটা সাপোর্ট দিবেন, এবং বাংলাদেশে যারা যারা এরকম খামার করছে এই ভুলগুলো ধরাই দিয়া তারা যাতে ক্ষতির সম্মুখীন না হয়, এটা আমাদের দায়িত্ব। মার্কেটের বাজার খুব খারাপ অবস্থা, তো এই অবস্থায় টিকে থাকতে গেলে আবার মাছ আর খামারের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ শেষের দিকে যদি মুরগির বাজার কম থাকে, লিটারে হলে কিন্তু মুরগি রাখা যায় না, বাট মাছায় কিন্তু আর কয়েকদিন রাখা যায়।